একটি অংশ যে দাবিটি নিয়ে মাঠে আন্দোলনের জন্য তারা আসছে এখনও, আমরা তাদের সাধারণ শিক্ষকদের প্রতি আমরা সহমর্মিতা জানাই। যেহেতু পুলিশ সেখানে কাঁদুনি গ্যাস নিক্ষেপ করেছে, আমার শিক্ষক ভাইদের উপর তারা হামলা করেছেন, সেটা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। কিন্তু একটা গোষ্ঠী যেটা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যারা দোসর, তারা সেখানে একটা সুবিধা নেওয়ার জন্য শিক্ষকদেরকে মাঠে নামিয়েছেন। কারণ শিক্ষকদের বিষয়টি আমি আবারও পরিষ্কার করে বলি, আমরা কিন্তু একবারে 45% মানে শতভাগ বাড়ি ভাড়া মানি। যে জাতীয়করণ প্রাপ্ত যারা শিক্ষক আছেন তারা 45% বাড়ি ভাড়া পায়, ক্ষেত্র বিশেষে সেটা হয়তো 50-55 পর্যন্ত পায় দুর্গম এলাকায় যারা থাকে। সুতরাং সেটা তো আমরা সেভাবে দাবি করছি। এবং আজকেও আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়, ওনার সাথে আমার আলোচনা হয়েছে এবং আমার সাথে আমাদের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন সাহেব ছিলেন, এবং জাকির হোসেন সাহেবের সামনে নিয়ে আমি শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলেছি। উনিও নীতিগতভাবে আমাদের এই সিদ্ধান্তের প্রতি একমত। উনিও বলেছেন যে 45% বাড়ি ভাড়া আপনাদের যৌক্তিক দাবি, এবং জাতীয়করণের যে বিষয়টি উনি বলছেন যে এটাও অত্যন্ত যৌক্তিক দাবি, আমরা এটাকে নীতিগতভাবে এটা মানি। কিন্তু বর্তমানের যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে জাতীয়করণের মতো দাবি মানা সম্ভব না। সুতরাং সেটা কামিং গভর্নমেন্ট যারা আসবে তাদের কাছে আপনারা দাবিটা করেন। এখন হলো আপনাদের যে শতভাগ যে দাবি, শতভাগ মানে নিয়ম অনুযায়ী, সরকারি নিয়ম অনুযায়ী যে বাড়ি ভাড়া, সেই বাড়ি ভাড়াটি এটাও আমরা একমত। তবে আমরা আমাদের যে সম্পদের সীমাবদ্ধতা, মানে অর্থের যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা জেনেও আমরা অর্থ মন্ত্রণালয়ে সেটা আমরা রিপোর্ট করেছি, আমরা পেশ করেছি একটা বাজেট। সে অর্থ মন্ত্রণালয় বর্তমানে যে উপদেষ্টা উনি আছেন বাইরে। সুতরাং এই জন্য আমাদেরকে আরও একটু হয়তো সময় লাগবে, এবং আমরা কিন্তু আপনাদের এটা দেওয়ার পক্ষে। কিন্তু আপনারা যদি ছাত্রছাত্রীদের জিম্মি করে তাদের শ্রেণীকক্ষ মানে বন্ধ রেখে যদি আপনারা এটা করেন, তাহলে সমাজের কাছে আপনাদেরও প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেই বিষয়টি আপনারা আন্দোলনরত শিক্ষকদের সাথে আপনারাও কথা বলেন। তা আমাদের যে বিষয়টি হলো আন্দোলন আমরা করছি, এটা কত পার্সেন্ট আন্দোলনে গেছি সেটা আমার বিবেচ্য বিষয় না। আমার একজন শিক্ষকও যদি আন্দোলনে থাকে সেটাকে আমি সাপোর্ট করি, যে এটা আমার একজন শিক্ষক, আমাদের একজন শিক্ষক, সেই শিক্ষকের যে মানে দাবিটা সেটা যৌক্তিক দাবি হিসাবে আমাদের সাপোর্ট করা আমাদের এটা সংগঠনের একটা নৈতিক দায়িত্ব। তো আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের দাবি আশা করি আমরা পূরণ হবে। তবে সেই দাবিটা যে পূরণ হবে সেই জন্য আমরা বলেছি আমাদের শিক্ষক নেতৃবৃন্দকে আপনি ডাকেন, ডেকে আলোচনা করে আমাদের একটা সম্মানজনক এটা সমাধান দেন। কারণ আমরা শিক্ষক মাঠে আছে, শিক্ষক কর্মচারী ঐক্য জোট থেকে যদি আবার আমরা মাত্র 7 তারিখে আমাদের একটি বিশ্ব শিক্ষক দিবস পালন করতে গিয়ে সেখানে অর্ধলক্ষ শিক্ষক চলে আসছে, আমরা যদি আবার সেই সাথে এখনই আবার মাঠে আসতে হয়, তাহলে কিন্তু আপনাদের দাবি পূরণ করেই আমরা সেখান থেকে গড়ে ফিরব, তখন হয়তো আপনাদের কিছু বলার থাকবে না। সেই জন্যই আমরা চাই যে আজকে এবং কালকের মধ্যে, প্রয়োজনে আজকে আমি 5টা পর্যন্ত সময় দিয়েছি, 5টার ভিতরে শিক্ষকদেরকে ডাকেন। এখানে বাংলাদেশ দেশের আরেকটি বড় সংগঠন আছে, সেটা হলো জমিয়তুল মুদাররিসিন, মাদ্রাসা শিক্ষক সমিতির একটা সবচেয়ে বড় সংগঠন, তাদেরকে ডাকার জন্য আমি আহ্বান জানিয়েছি। এবং জামাত ইসলামের একটি সংগঠন আছে আদর্শ শিক্ষক পরিষদ, তাদেরকে ডাকানোর জন্য আমি বলে আসছি। সেই সাথে আন্দোলনে যারা আছে তাদেরকেও ডাকার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে যে আন্দোলনে দেখেন কারা আছে, সেই ব্যক্তি আজিজি, এবং সাধারণ শিক্ষক হয়তো তার দাবির পক্ষে কথা বলার কারণে সেখানে গিয়েছেন। তাদের উদ্দেশ্যটা কি দেখেন, তারা একবার 13ই আগস্ট সেখানে গিয়েছিল যে লাগাতার ধর্মঘট, এবং লাগাতার ধর্মঘট মানে 13ই আগস্টের পরে লাগাতার মানে 15ই আগস্টে তারা সেখানে থাকবে, এবং আওয়ামী লীগের লোকেরা সেখানে এসে একটা বিশৃঙ্খলা তৈরি করবে, মব সৃষ্টি করবে, এটা ছিল তাদের উদ্দেশ্য। আজকেও দেখেন যে তাদের যে এই যে উদ্দেশ্যটা হলো, তারা কোথাকার লোক দেখেন। এই যে এখানে আমি ছবিগুলি তুলে ধরলাম, এখানে পরিষ্কারভাবে তারা শেখ মুজিবের ছবি দিয়ে আপনার বিভিন্ন সময় তারা মাঠে কাজ করেছেন, এবং দেখা যায় যে সেটা টুঙ্গিপাড়াতে শেখ মুজিবের মাজারে গিয়ে তারা সে মুনাজাত করেছেন, কান্নাকাটি করেছেন। কিন্তু সাধারণ শিক্ষকরা যদি এটা বুঝে যেটা আওয়ামী লীগের নিয়ন্ত্রণে হচ্ছে, এবং আওয়ামী লীগ প্রচুর ফান্ড দিচ্ছেন, তাদেরকে ফান্ড দিয়ে তাদেরকে রাস্তায় নেমেছেন, যেহেতু আওয়ামী লীগের অন্য কোনো সংগঠন বা সহযোগী সংগঠন, তাদের অঙ্গ সংগঠন মাঠে নামতে পারছে না, তারা পালিয়ে আছেন। সুতরাং আজিজিকে তারা এখানে ব্যবহার করছে। আরেকজন আছে আপনার বিএসআই আর হাই স্কুলের হেডমাস্টার ধানমন্ডি, সে আওয়ামী লীগের একজন খুব চিহ্নিত নেতা,
এবং সে অতীতে এই আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন। সুতরাং এই চিহ্নিত নেতাদের সাথে আমার সাধারণ শিক্ষকদেরকে আমরা বলবো যে এদেশে যা কিছু আপনাদেরকে দিয়েছেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিয়েছেন, একসময় শিক্ষক সমিতি ফেডারেশন দিয়েছেন। সুতরাং যারা আপনাদের পরীক্ষিত নেতা, তাদের সাথে তাদের কথা আপনারা অনুযায়ী আপনারা কাজ করুন। এটি যে পলিটিক্যাল আপনার মানে উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য যেটা প্রমাণ, তারা আপনারা দেখেন, আমরা একটা ভিডিও আপনাদের সাথে প্লে করছি। এখানে এই দেলোয়ার হোসেন আদিজি সাহেব বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে জাতীয় জনকের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন সহযোদ্ধাদের কিনে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। রব্বুল আলামিন ইয়া আহকামুল আহকামিন, আজকের রব্বুল আলামিন বঙ্গবন্ধুকে তুমি রব্বুল আলামিন জান্নাত নসিব করে দাও। রব্বুল আলামিন ইয়া আহকামুল আহকামিন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রব্বুল আলামিন তাকে হায়াতে তৈয়বা দীর্ঘ হায়াত দান করে দাও। রব্বুল আলামিন মাননীয় প্রধানমন্ত্রী পরিবার পরিজন বঙ্গবন্ধু সহ যারা শাহাদাত বরণ করেছেন রব্বুল আলামিন সবাইকে কবুল মঞ্জুর করে দাও, সবাইকে তুমি জান্নাতবাসী করে দাও। রব্বুল আলামিন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যাতে অগ্রগতি সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে রব্বুল আলামিন সেই তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের দেশকে উন্নত দেশের কাতারে রব্বুল আলামিন নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন স্যারের নেতৃত্বে বাংলাদেশের 5.5 লক্ষ মুক্ত শিক্ষক, বেসরকারি শিক্ষক আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আজকে জাতীয়করণের শপথ নিতে তারা বঙ্গবন্ধুর মাজারে এসেছে। রব্বুল আলামিন ইয়া আহকামুল আহকামিন, এই স্যারের নেতৃত্বে যাতে আমরা জাতীয়করণের দাবি আদায় করে ঘরে ফিরতে পারি সেই তৌফিক এবং শক্তি রব্বুল আলামিন মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন রব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতবাসী করে দাও। রব্বুল আলামিন ভাষা আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে জান্নাতবাসী করে দাও। আমাদের মহাসচিব স্যার সহ যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বেসরকারি শিক্ষকদের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছেন রব্বুল আলামিন সবাইকে হায়াতে তৈয়বা দিয়ে দাও, তাদের শক্তি দাও, মানসিক শক্তি দাও, যাতে তারা তাদের নেতৃত্বে জাতীয়করণের লাল সূর্যটা নিয়ে আসতে পারে। এখন আমাদের প্রশ্ন হলো যে এই ভদ্রলোক যদি দরবারে গিয়ে এইভাবে মোনাজাত করতে পারে, তাহলে উনি কি 10 সেকেন্ডের কোনো ভিডিও দেখাতে পারবে যে প্রধানমন্ত্রী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কিংবা শিক্ষামন্ত্রীর সাথে বসে শিক্ষকদের এই দাবির কথা বলেছেন, এরকম 10 সেকেন্ডের কোনো ভিডিও বা অডিও দেখাতে পারবেন? না, পারবেন না। তার মানে সেই সময় তাদের এই দাবিগুলি কোনো দরকার ছিল না। তাহলে এখন হঠাৎ করে এই দাবিগুলি কেন আসলো? এই জন্য যেহেতু আমাদের শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ব্যানারে আমাদের প্রধান অতিথি জননেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমান সাহেব, উনি যখন শতভাগ বেতন, শতভাগ বলতে হলো জাতীয়করণ করা হলে তো শতভাগ হয়ে গেল, এই প্রতিশ্রুতি যখন উনি দিয়েছেন সেইটাকে আমি মনে করি ম্লান করে দেওয়া এবং সেইটাকে অন্য খাতে পরিচালিত করার উদ্দেশ্য নেই। কিন্তু মূলত এই 20% এসেছে। আজকে 20% কেন? 20% কেন? আমাদের দাবি তো স্যার বলেছেন সরকারি নিয়ম অনুসারে আমাদেরকে দিতে হবে। আমরা আসেন সবাই মিলে আমরা আন্দোলন করি, সরকারি নিয়ম হিসাবে যেন পাই, সেই দাবি আছেন।